আছি দারচিনি, তারপরে জয়ফল জয়ত্রী একসাথে বেটে নিয়েছি এইগুলা। তারপরে আমি দিয়ে দেব হলুদের লবণ, তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া, তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া পরিমাণ মতো, তারপরে আমি দিয়ে দেব জিরার গুঁড়া, তারপরে দিয়ে দেব ধনিয়ার গুঁড়া, তারপরে দিয়ে দেব পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালো করে হাতে মেরিনেট করে নেব। ভালো করে মশলাগুলো মাংসের সাথে মিশিয়ে নেব। মিশিয়ে তারপর হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। দিয়ে তারপর মাটির চুলায় আমি আগুন জ্বালিয়ে রেখেছি, মাটির চুলায় বসিয়ে দেব। ভালো করে মাখায় নিতে হবে। এইভাবে গরুর মাংস রান্না করলে খেতে অনেক মজা হয়। মাটির চুলার রান্না আলাদাই মজা। আমি ভালো করে মাখিয়ে নিতেছি মাংসগুলো, তারপরে মাখিয়ে হাত ধুয়ে পানি দিয়ে চুলায় বসিয়ে দেব। আর যারা যারা নতুন আমার চ্যানেলে, প্লিজ একটি লাইক কমেন্ট, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এখন আমি চুলাতে বসিয়ে দেব। এই যে দেখেন চুলাতে বসিয়ে দিয়েছি, হালকা বলক উঠে গেছে। আমি এখানে একটা কাঠি দিয়ে নাড়া দিতেছি। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এভাবে মাটির চুলায় রান্না করলে আমার খেতে অনেক টেস্টি হয়, অনেক মজা হয়। আপনারা প্লিজ বাসায় ট্রাই করে দেখবেন। এবার দিয়ে দেব গরম মশলা, তারপরে অ্যাড করে দেব পেঁয়াজ কুচি। এখন আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আমি পেঁয়াজটা পরেই দেই, কারণ পেঁয়াজটা গলে অনেক সময় মাংসটা নিচে দিয়ে লেগে যায়, এই জন্য আমি পেঁয়াজটা পরে অ্যাড করি। আর আমি আজকে মাংসতে আমি কিছু আলু অ্যাড করব, সেগুলো পরে অ্যাড করব। এখন পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আলু আমি এইভাবে কেটে নিয়েছি, আলুগুলো আমি অ্যাড করে দিব। তারপরে আলুগুলো অ্যাড করে ঝোল দিয়ে ভালো করে রান্না করে ফাইনালি